ইয়া আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে কবুল করে নাও। এই জামিয়া যত জরুরত আছে আল্লাহ তোমার গায়েবে খাজানার থেকে পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠে, প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠেছেন আল্লাহ আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। অত্র এলাকার যত মুরব্বীরা খবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যেই মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, আমলে রিজিকে বরকত দিও আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আল্লাহ জানি না কার মা না কার বাবা নাই, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো আল্লাহ ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখি। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে আল্লাহ। আজকে আমাদেরকে এতিম বানায়া অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে আজকের মোনাজাতে বারবার তাদের মায়াবী চেহারা গুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, হতে পারে কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ। এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয় তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করবে, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও, তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। এ মালিক আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক দিনদার নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না, যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাই। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন সুদী কারবার করব না, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন নেশা করব না। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও।